বাংলাদেশের সমাজে আপনি এটাকে এইভাবে বলতে পারেন যে বাংলাদেশের সমাজ জীবনে একটা দক্ষিণপন্থী উত্থান ঘটছে। ছাত্র শিবিরকে ৭১-এর ভূমিকার জন্য বিরোধীরা সমালোচনা করেছে, সাধারণ ছাত্রদের কাছে ওই সমালোচনা খুব বেশি গ্রহণযোগ্যতা পায়নি বলেই মনে হয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানগত কারণজনিত ফলাফল নয়, এটা সারা দেশেরই একটা রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তনের ফল আমি বলবো। আমি এখনও পুরো পরিসংখ্যান দেখেছি কিন্তু অ্যানালাইসিস করিনি, কিন্তু আমি চট করে যেটা দেখেছি যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে বলা যায়, কিন্তু তাদের বিরুদ্ধে যেই ভোট সেটাও কিন্তু অনেক, কখনো কখনো তাদের সমান এবং তাদের চেয়ে বেশি, কিন্তু ওই ভোটটা বিভক্ত হয়ে গেছে। এবং সুতরাং এইটা একটা দিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজের বড় অংশ নয় বরং একাংশ ছাত্র শিবিরকে পছন্দ করেছে এবং তারা বিজয়ী হয়েছে, এবং গণতান্ত্রিক রীতিনীতির আলোকে এই বিজয় সবাই মেনে নেবে, এটাই স্বাভাবিক। তারাই ডাকসুর প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি, এইটাও সত্য। সত্যের পিছনে আরেকটা সত্য আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রীর প্রতিনিধিত্ব এখনও করছে না ছাত্র শিবির, এটা হলো একটা দিক। দ্বিতীয়ত যেটা হলো, আমি বলবো যে কেন এই বিজয় যেটা আপনি বললেন, দেখুন এই ছাত্রীরা তো অনেক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই, তারা এসেছে ৪-৫ বছর হলো, এরা তো দেশের বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়ে এসেছে। তাদের মনন, তাদের রুচি, তাদের রাজনৈতিক মন সেটা তো আগেই তৈরি হয়ে এসেছে, এখানে হয়তো একটু পরিণত হয়েছে। এখানে এসে তারা হয়তো একটা গণ অভ্যুত্থান দেখেছে গত বছরের, এটুকুই। তার মানে এই যে ফলাফল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানগত কারণজনিত ফলাফল নয়, এটা সারা দেশেরই একটা রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তনের ফল আমি বলবো। এটা একটা বার্তা, যেটা এই বার্তাটা কি? বার্তাটা হলো গত ১৫ বছরে দুঃশাসনের কারণেই হোক এবং অন্যান্য আরও কিছু পরিবর্তনের কারণে, দেশীয় এবং আন্তর্জাতিক ঘটনাবলীর কারণে বাংলাদেশের সমাজ জীবনে আমি বলবো ধর্মপন্থী দলগুলোর, ধর্মবাদী দলগুলোর বা ধর্মতান্ত্রিক দলগুলোর প্রতি সামাজিক পক্ষপাত, পছন্দ বেড়েছে, এবং সেটা ডাকসু নির্বাচনে তার একটা প্রতিফলন ঘটলো। এবং সম্ভবত এইটা সামনে যদি আর কোনো নির্বাচন হয়, যদি জাতীয় নির্বাচন হয়, সেখানেও এর কিছুটা প্রতিফলন ঘটবে। সেইটা হলো একটা, আমি বলবো বাংলাদেশের সমাজে আপনি এটাকে এইভাবে বলতে পারেন যে বাংলাদেশের সমাজ জীবনে একটা দক্ষিণপন্থী উত্থান ঘটছে। সেটা সারা পৃথিবীব্যাপীও ঘটছে, সেটা ভারতেও ঘটেছে। ভারতে অনেক দিন ধরে বিজেপি আরএসএস রাজত্ব করছে এবং তাদের প্রায় ১৫ বছর হয়ে গেছে তাদের উত্থানের, এবং তাদের ভোট কমছে না। তো আমি বলবো যে বাংলাদেশেও সমাজ জীবনেও অন্য ধরনের রাজনীতির প্রতি, প্রায় দক্ষিণপন্থী রাজনীতির প্রতি একটা পক্ষপাত তৈরি হয়েছে। এটা ভালো খারাপ বলছি না, আমি বলছি যে এটা একটা প্রবণতা হিসাবে শনাক্ত করার ব্যাপার রয়েছে। আর তৃতীয় আরেকটা কারণ, যে গত সরকার, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ক্যাম্পাসে খুবই নিপীড়নধর্মী একটা ব্যবস্থা কায়েম ছিল। মুক্তিযুদ্ধের কথা বলতো আওয়ামী লীগ এবং তাদের ছাত্র সংগঠন, কিন্তু মুক্তিযুদ্ধের যে বয়ান, যে নিজস্ব বয়ানের কথা দিত তারা ছাত্রদের কাছে, এবং সেই বয়ানকে ব্যবহার করে তারা যে নিপীড়ক অবস্থাটা তৈরি করেছিল, এগুলোর দ্বারা ছাত্র সমাজ বিক্ষুব্ধ ছিল। ফলে এই বিক্ষোভ কিছুটা 71-এর ব্যাপারে, মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের ক্রিটিক্যাল তৈরি করে ফেলেছিল। ফলে আজকে গতকালের নির্বাচনে যখন ছাত্র শিবিরকে ৭১-এর ভূমিকার জন্য বিরোধীরা সমালোচনা করেছে, সাধারণ ছাত্রদের কাছে ওই সমালোচনা খুব বেশি গ্রহণযোগ্যতা পায়নি বলেই মনে হয়েছে। কারণ তারা ছাত্রলীগের ৭১ কেন্দ্রিক বক্তব্যে দ্বারা নিপীড়িত ছিল। ফলে এই কারণগুলো মিলে এই রায় হয়েছে আমি বলব। ডাকসু বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্ত তরুণ সমাজের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমি বলবো। তারা খুব মনোযোগ দিয়ে এই প্রচারণা দেখেছে এবং ফলাফল দেখেছে। এই নির্বাচনের ফলাফল দ্বারা তাদের মনোজগৎ প্রভাবিত হবে, এবং এই নির্বাচনের ফলাফল অনেকগুলো ধর্মবাদী দলকে উৎসাহিত করবে দেশব্যাপী। ফলে এই নির্বাচনের একটা প্রভাব তরুণ সমাজের উপর পড়বেই। কিন্তু অবশ্যই জাতীয় নির্বাচন অনেক বড় ব্যাপার, সেখানে অনেক আঞ্চলিক বিষয়, জাতীয় বিষয় এবং আন্তর্জাতিক বিষয় কাজ করে, সেখানে অর্থনীতি বড় ভূমিকা রাখে,
সে মানে জাতীয় নির্বাচনের সাথে ডাকসু নির্বাচনের কোনো তুলনা হয় না, কিন্তু ডাকসু নির্বাচনের একটা সাংস্কৃতিক এবং তারুণ্যধর্মী প্রভাব দেশের অন্য অন্য অঞ্চলে শিক্ষিত তরুণ সমাজের মধ্যে পড়বে, এটা একটা ব্যাপার। এবং ডাকসু নির্বাচনের ফলাফল দ্বারা অবশ্যই আমি বলবো এখানে যে ধর্মীয় দলগুলো রয়েছে তারা উৎসাহিত হবে, তারা উৎসাহ পাবে, এটা তাদের জন্য প্রণোদনামূলক। আসলে বাংলাদেশের রাজনীতি শুধু 2024 বা 1971 সীমিত রাখলে চলবে না। বাংলাদেশের সমাজ জীবনে আরও অনেক বিষয় রয়েছে, বিশেষ করে সম্পদ বন্টনের ব্যাপার রয়েছে, তরুণ সমাজের কাছে জব মানে চাকুরি, শিক্ষার পরিবেশ ইত্যাদি রয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, তারা গণতন্ত্র চায়, নিপীড়নমূলক কোনো ব্যবস্থা তারা চায় না। প্রতিষ্ঠানগুলোতে যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা বা রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে, তাদের ছাত্র সংগঠন বিভিন্ন জায়গায়, তাদের ছাত্র সংগঠন এবং অন্যান্য অঙ্গ সংগঠন যে ধরনের একটা দাপট দেখায়, যে ধরনের চাঁদাবাজি দুর্নীতি করে এবং যে কোনো একটা ন্যারেটিভকে আশ্রয় করে এটা করা হয়, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে আশ্রয় করে করতো বা বিএনপি যদি বাংলাদেশি জাতীয়তাবাদকে আশ্রয় করে করে, তাহলে ছাত্র সমাজ সেটা মেনে নেবে না। এই বার্তাটা কিন্তু রাজনৈতিক দলগুলোর বিবেচনা করতে হবে।